এই জীবন, এই লাইফ, দুনিয়ার মধ্যে কিছুদিন কিছু বছর বেঁচে আছেন, এটা যদি এত গুরুত্ব দেন, তাহলে যেখান থেকে আর ফিরবেন না, একবার গেলে আর রিটার্ন করার কোনো সুযোগ নাই, যেখানে আবাদুল আবাদ থাকবেন, তাহলে ওই জায়গার জন্য আপনাকে কি রকম মেহনত করতে হবে। মুস্তাফা মুস্তাফা কত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وعلماء ملته وأولياء أمته وشهداء محبته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلاة يا سلام يا حبيب الله. عيد میلاد النبی ہے، دل بڑا مسرور ہے، عید دیوانوں کی تو 12 ربیع النور ہے. سلام अजब रंग परे है बहार
मदीना के सब जन्नती है न सारे मदीना सारा أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه رب العالمين দরবারে কোটি কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন এই পবিত্র মাসে এই মুবারক মাসে যে মাসে রহমতুল লিল আলামিনের তশরিফ আওয়ারি হয়েছে সেই পবিত্র মাসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এই মুবারক বুজুর্গ মসজিদে উপস্থিত হওয়ার আল্লাহ সুযোগ দান করেছেন। রব্বুল ইজ্জতের আলিশান দরবারের শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, কেউ চিরঞ্জীব নয়। চাইলে কেউ বেঁচে থাকতে পারবে না, বুকে হাত দিয়েও এটা বলতে পারবে না দুনিয়া যদি কিয়ামত হয়ে যায় আমার হায়াত লম্বা আছে, আমি ততদিন বাঁচবো। এ সুযোগ যখন এসেছি আবার যেতে হবে। যেভাবে একা একা এসেছি ওইভাবে একা একা আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী এই দুনিয়া। আমাদের এই দুনিয়া ছেড়ে, ইহকাল ছেড়ে আবার পরলোকে গমন করতে হবে। আশাটাও হয়েছে একবার, যাওয়াটাও হবে, আর ফির দিয়ে আসা হবে। আসার কোন সুযোগ, কোন সিস্টেম, কোন পদ্ধতি। মানুষের হিসাব শুরু হয় মৃত্যুর পর থেকে। মানুষের হিসাব শুরু হয় আর দুনিয়াও মাজরাতুল উখরা। এই দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। বলেন না সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে যারা কৃষি চাষ করে তারা যত সুন্দর বীজ বপন করবে ফলটা খুব সুন্দর হবে, খুব ভালো হবে। যে সমস্ত কৃষক ভাইয়েরা নিজের ইচ্ছা মতো আসলে আসলো, হলে হলো, না হলে নাই, আল্লাহর উপর ছাড়ি দিয়েছেন, বাস খেত খামার করতেছেন, ভালো ফল কি আশা করা যাবে? আপনি যখন সূর্যকে মাথার উপরে রেখেছেন, বৃষ্টিকে পিঠের উপরে রেখেছেন, যখন কষ্ট করছেন, মেহনত করছেন, আপনার সুন্দরভাবে আপনি কৃষি চাষ করছেন, তখন আপনাকে আল্লাহ পাক রহমতে ভরপুর করে দিয়ে ওই চাষটাকে সুন্দর একদম স্বর্ণের কালারের ধান আপনাকে দান করবে, ঠিক না? যা চেয়েছেন এর চাইতে বেশি আল্লাহ দান করবে, ঠিক কিনা? তখন বাংলাদেশে বলা হয় কি বাম্পার ফলন হয়েছে। ডাবলের চাইতে ডাবল, ডাবলের চাইতে। এটা আশা কখন করেন? যখন কৃষকেরা খুব কষ্ট করে মেহনত করে তাদের কৃষি চাষ পরিচালনা করে, ঠিক কিনা? এই দুনিয়া এটা একদম ক্ষণস্থায়ী। কেউ আসা মাত্রই চলে যাচ্ছে, আর কেউ মায়ের গর্ভে চলে যাচ্ছে, আর কেউ কিছু হায়াত থেকে যাচ্ছে, আর কেউ যুবক অবস্থায় যাচ্ছে, কেউ কিশোর অবস্থায় যাচ্ছে, আবার কেউ বার্ধক্য অবস্থায়, ঠিক না? আসছি যখন চলে যেতে হবে। কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী। এখন আপনার যাওয়াটা, মূল কথা এখানে, আপনি বেঁচেছেন
30, 40, 50, 60, 70 কিংবা 80 কিংবা 100, এই হায়াত যে বেঁচেছেন, দুনিয়াতে যে হায়াত শেষ করেছেন, এই হায়াতে কতটুকু আল্লাহর জন্য দিয়েছেন? এই হায়াতটা আল্লাহর ইবাদতে কতটুকু কাটিয়েছেন, আল্লাহর জিকিরে কতটুকু কাটিয়েছেন, আল্লাহকে রাজি করাতে কতটুকু কাটিয়েছেন? এটাই হচ্ছে মূল বিষয়, ঠিক কিনা? আমাদের লাইফকে কাউন্ট করলে দেখা যায় প্রায় মেজরিটি% মানুষ তাদের জীবনকে বেশি কাটিয়ে দেয় দুনিয়ার লোভে পড়ে, ঠিক না? দুনিয়াকে অর্জন করার জন্য টাকা পয়সা, ধন দৌলত সবকিছু দুনিয়ার জন্য উৎসর্গ করে দেয়। নামাজের কোনো খবর থাকে না, রোজা আসলে রোজার কোনো খবর থাকে না, ঠিক না? রমজানের মুবারকে কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই। অথচ দেখেন ব্যবসা বাণিজ্য করছে, লক্ষ কোটি টাকা ইনকাম করছে, ঠিক কিনা? এই জীবন, এই লাইফ, দুনিয়ার মধ্যে কিছুদিন কিছু বছর বেঁচে আছেন, এটা যদি এত গুরুত্ব দেন, তাহলে যেখান থেকে আর ফিরবেন না, একবার গেলে আর রিটার্ন করার কোনো সুযোগ নাই। যেখানে আবাদুল আবাদ থাকবেন, তাহলে ওই জায়গার জন্য আপনাকে কি রকম মেহনত করতে হবে, কেমন করে আপনাকে ইবাদত করতে হবে, আমল কেমন করে করতে হবে, আমল কিভাবে করতে হবে, আপনাকে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করা দরকার, ঠিক কিনা? এখনো আমাদের সময় আসে না নাই? বলেন না, আসে না নাই? এখনো আমাদের সময় আছে। হায়াত যতদিন আছে, তওবা করার রাস্তাও খোলা আছে, ইবাদত করার রাস্তাও খোলা আছে, আল্লাহর নামে সিজদা করার রাস্তা খোলা আছে। যতক্ষণ হায়াত আছে, মালাকুল মউত যতক্ষণ আসবে না, ততক্ষণ আপনি আল্লাহর দরবারে তাকবীরে তাহরিমা করে নামাজ আদায় করার সুযোগ আছে না নাই? মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়, তখন শুধুমাত্র আকাঙ্ক্ষা করে, আল্লাহ তুমি আরেকটু সময় দাও, আমি একটু তোমার ইবাদত করার জন্য। হাজার চেষ্টা করলেও কাজ হয়? কথা বলেন, কাজ হয়? মালাকুল মউতকে আপনি দেখতেছেন, সচক্ষে চলে আসছে, মালাকুল মউত দেখতেছেন। কারণ যে মানুষটা মৃত্যুবরণ করবে, মৃত্যুর মুহূর্তে সে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করে। হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে কি করে? সাক্ষাৎ করে। মালাকুল মউতকে আপনি দেখতেছেন, আপনার সচক্ষে মালাকুল মউত চোখের সামনে। আপনি যদি মালাকুল মউতকে বলেন, ও আজরাইল আলাইহিস সালাম, তুমি তো সবার জান কবজ করো, আমারটাও নিয়ে যাওয়ার জন্য আসছো, আমাকে কি 2 মিনিট সময় দিবে? আজরাইল আলাইহিস সালাম কি 2 মিনিট সময় দিবে আপনাকে? 2 রাকাত নামাজ পড়তে চাইলে সুযোগ হবে? হবে না। আজকে আপনি আমি বেঁচে আছি, আমাদের হায়াত আছে, এখনো সময় আছে। আজকে যে নামাজে দাঁড়াবেন, ওই নামাজটা জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়াবেন। আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য যখন দাঁড়ান, যখনই আপনি মুসল্লায় দাঁড়াবেন নামাজ পড়ার জন্য, আপনি মনে করবেন আমার লাইফে হয়তো এই নামাজটাই হয়তো শেষ নামাজ। আর মনে হয় জোহরের নামাজের জন্য সময় বা সুযোগ, হায়াত ততটুকু পাবো না। আল্লাহ, তোমার দরবারে আমি সারেন্ডার হয়েছি। দেখেন, আপনি হাতের বৃদ্ধাঙ্গুলের প্যাড দিয়ে কানের লতিতে লাগাচ্ছেন, ঠিক না? ঠিক না? পুলিশ যখন বলে হ্যান্ডস আপ, তখন হাতকে নিচে রাখেন নাকি উপরে তুলেন? হ্যান্ডস আপ মানে হাত তুলো, বাস, সারেন্ডার করো। তোমাকে পাকড়াও করা হচ্ছে, ঠিক কিনা? তা আপনি আল্লাহর দরবারে দাঁড়াচ্ছেন, হ্যান্ডস আপ, হাত উপরে তুলে কানের লতি ধরে, আল্লাহ আমি তওবা করছি। আমি কি করছি? তওবা করছি, তাকবীরে তাহরিমা করছি। আপনার সিস্টেমেটিক্যালি আপনাকে জানিয়ে দিচ্ছে, নামাজের সিস্টেম আপনাকে জানিয়ে দিচ্ছে, 2য় রাকাত পড়ার হতে সুযোগ নাও পেতে পারো, এই প্রথম রাকাতে প্রথম সিজদায় আল্লাহকে তুমি রাজি করে ফেলো। দরকার আছে না নেই? মুসলমান একবার আসে, একবারই দুনিয়া থেকে যায়। এই দুনিয়ার মধ্যে থাকাকালীন যে আমলগুলো করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল রুজি অর্জন, সৎ কাজে চলা, সদাচরণ করা, মানুষের খিদমত করা, মানবের কল্যাণ করা, সব ভালো কাজ যখন আপনি আঞ্জাম দিবেন, করবেন, তখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়া আপনাকে করবে, আপনি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এসেছি একা, যাব একা, সঙ্গে কেহ যাবে না। এসেছি একা, যাব
একা সঙ্গে কেহ যাবে না। কবর দেশে আপন বেশে থাকবেন শাহে মদিনা। কবর দেশে আপন বেশে থাকবে সোনার মদিনা। থাকবে সোনার মদিনা, থাকবে সোনার মদিনা। এসেছি একা যাব একা সঙ্গে কেহ যাবে না। বলো এসেছি মায়ের গর্ভ থেকে যেইভাবে একা একা সিঙ্গেল এসেছেন, আবার ওইভাবে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়ায় যেভাবে একা এসেছেন আবার দুনিয়া থেকে যেতে হবে। পরিবার পরিজনের জন্য যে হায়াতটুকু আপনি, যে হায়াতের বাজেটটুকু আপনি তাদের জন্য লাগিয়ে দিয়েছেন, পরিবার পরিজনের ইনকাম করে ইনকামের মাধ্যমে নিজের হায়াতটা যেভাবে তাদের পরিবার পরিজনকে চালানোর জন্য, ভরণ পোষণের জন্য, গোটা লাইফের প্রত্যেকটি জিন্দেগির প্রত্যেকটি টাইম আপনি তাদের জন্য লাগিয়ে দিয়েছেন। মরার সময় আপনার সাথে আমার সাথে আমাদের মাতা পিতা যাবে, আওয়াজ লাগবে, মাতা পিতা যাবে, ভাই বোন যাবে, আত্মীয় স্বজন যাবে, বন্ধু বান্ধব যাবে, স্ত্রী পুত্র স্বজন যাবে না, না, না। জেনে রাখুন, জেনে রাখুন, যেইভাবে একা একা এসেছেন ওইভাবে আবার একা একা যেতে হবে। আপনার সাথে আমার সাথে কেউ যাবে না। শরীয়তের হুকুম হলো কবরের মধ্যে একটি কবরে দুজন নয়, একজনকে রাখা হবে, ঠিক কিনা? আপনার পরিবার, আমার পরিবার, সমস্ত মুসলমানের পরিবার ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে। চাইলে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা রাখতে পারবে না, ঠিক কিনা? আপনাকে রাখার জন্য বলে সেইখানেও টাকা খরচ হয়। বলবে কি ফ্রিজে রাখো, বলবে কি ফ্রিজে রাখো, অ্যাম্বুলেন্সে রাখো। বিদেশ থেকে পুত্র আসতেছে, তারপরেও আপনাকে 2 দিন বা 3 দিন ছাড়া এর চাইতে বেশি রাখার কোনো সুযোগ নাই। সন্তানের জন্য একটু ডিলে করে, অথচ ডিলে করাটা ঠিক নয়। জেনে রাখুন, জেনে রাখুন, আপনাকে তাড়াতাড়ি, আমাকে তাড়াতাড়ি কবরে পৌঁছে দেওয়া হবে। কবর খনন করে, জানাজার নামাজের পরে কবর খনন করে আপনাকে কবরের মধ্যে দফন করে দেওয়া হবে। উপরে সবাই পা দিয়ে চাপা দিবে, ঠিক কিনা? দেখেন আপনার পরিবারের ভাই বোন, আপনার পরিবারের ভাই, চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, সবাই গিয়ে, নিজের ভাইও গিয়ে আপনাকে পা দিয়ে চাপা দিবে, ঠিক কিনা? কাদের জন্য দুনিয়াদারি করলেন, কাদের জন্য সব কিছু লুটিয়ে দিলেন। জেনে রাখুন, পরকালে পরকালে আপনার আমলনামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই এখন থেকে, এই মুহূর্ত থেকে বেশি বেশি আমল করার চেষ্টা করুন। আমল কখন শুদ্ধ হবে? যখন হায়াতুন নবী আপনার অন্তরে থাকবে। বলেন না, ঠিক কিনা? যখন হায়াতুন নবী আপনার অন্তরে, হৃদয় পটে থাকবে, হায়াতুন নবীর মোহাব্বত আপনার অন্তরে থাকবে, হায়াতুন নবীর মোহাব্বত আপনার অন্তরে থাকবে, আপনি নিজের জানের চাইতে বেশি যখন আমার নবীকে মানতে পারবেন, আমার নবীকে যখন নিজের সমস্ত কিছু আমার নবীর জন্য সঁপে দিতে পারবেন, তখন আপনার ইবাদত গুলো আল্লাহর দরবারে গ্রান্টেড হবে, ঠিক কিনা? তাই করতে হবে কি? কবরের মধ্যে কেউ যাবে না। আপনাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে সবকিছু যখন আমার নবীর জন্য কুরবান করবেন, ওই কবরের মধ্যে সর্বপ্রথম আমলের কথা নয়, ঈমানের কথা আসবে। কিসের কথা? ঈমান। কিসের কথা? ঈমানের কথা আসবে। কারণ কিতাবের মধ্যে আসতেছে, হাদিসে পাকের মধ্যে আসতেছে, বুখারী শরীফের মধ্যে আসতেছে, মুসলিম শরীফের মধ্যে আসতেছে, আবু দাউদ ইবনে মাজার মধ্যে আসতেছে, তিরমিজি শরীফের মধ্যে আসতেছে, সিহাসিদের 6টি কিতাবের মধ্যে আসতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার কবরের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে আপনার আবার কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তুমি দুনিয়ায় থাকা অবস্থায়
এই রজুল সম্পর্কে কি বলতে? তুমি দুনিয়ায় থাকা অবস্থায় এই রজুল সম্পর্কে কি বলতে? যদি প্রশ্ন এমন হতো মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাসূল হতো, মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার নবী হতো, তখন অবস্থাটা ভিন্ন হতো। কেমন? রাসূল এবং নবী হওয়ার জন্য সশরীরে উপস্থিত হওয়া শর্ত নয়। রাসূল এবং নবী হওয়ার জন্য সশরীরে দেহ নিয়ে, শরীর নিয়ে অবস্থান করা শর্ত নয়। নবীর নূর আসলে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। নবীর নূর আসলে নবী এবং রাসূল হিসেবে প্রমাণ হয়ে যায়। কিন্তু রজুল মানে আমার সরকারে পাক এই হায়াতে জিন্দেগির মধ্যে যে 63 বছর যে সূরত মুবারকে ছিলেন, ওই সূরত নিয়ে আপনার এবং আমার কবরে তাশরীফ রাখবেন। তার মানে রাসূল পাক সরাসরি আসবেন। রাসূল পাক সরাসরি একদম লাইভ সরাসরি আসবেন। কারণ হাদিসে পাকে আসতেছে মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল। রাজুল রাজুল মানে বডি, বডি পুরুষের বডি, আপাদমস্তক, এ পুরো দেহ আসবে, রাসূল পাকের নূর নয়। তো পুরো দেহ আসার পরে ফেরেশতারা বলবে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় এই রাজুল সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে? তখন আপনার জবাব, আমার জবাব কি হবে? আমরা কি উত্তর দেব? রাসূল পাককে দেখে চিনবেন কিভাবে? যদি আপনার আকীদা থাকে রাসূল মাটির তৈরি, নাউজুবিল্লাহ বলবেন। যদি আপনার আকীদা থাকে রাসূল মাটির তৈরি, তখন আপনার জবান বন্ধ থাকবে, হা হা লা আদরি লা আদরি, শুধু এই শব্দগুলো আসবে। যদি আপনি ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করেন, তখন বলবেন হা হা লা আদরি লা আদরি। যদি আপনি মিলাদ ও কিয়ামের বিরোধিতা করেন, রাসূল পাককে হাজির নাজির জানতে যদি আপনি অস্বীকার করেন, তখন শুধু একটাই শব্দ, হা হা লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আপনি যখন গোলামে মুস্তাফা হবেন, আপনি যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল প্রেমিক হবেন, আপনি যখন আমার রাসূলকে দুনিয়ায় থাকা অবস্থায় নূর হিসেবে স্বীকৃতি দিয়েছেন, রাসূলকে নূর হিসেবে মেনেছেন, ঈদে মিলাদুন নবী পালন করেছেন, রাসূল পাকের দরুদ শরীফ বেশি বেশি আদায় করেছেন, নামাজ কালাম আপনি ঠিকভাবে পরিধান ঠিকভাবে পড়েছেন, যখন আপনি রোজা ঠিকভাবে রেখেছেন, দান সদকা ঠিকভাবে করেছেন, হালাল রুজি যখন অর্জন করেছেন, সাথে সাথে আপনার জবান দিয়ে বের হয়ে যাবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে তখন আপনি চিনে ফেলবেন, ঠিক কিনা? আমার সরকারকে আপনি তখন চিনে ফেলবেন, আমার রাসূলকে আপনি তখন চিনবেন। মুনকার নাকির সেই মুহূর্তে আপনাকে দুলহার মতো সাজাই ফেলবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন জানাবে, ও মুনকার নাকির, আমার এই নেককার বান্দার জন্য কবরটাকে আর সংকীর্ণ রাখিস না, ওই কবরটাকে আর ছোট রাখিস না, ওই কবরকে আর ছোট করিস না, সংকীর্ণ রাখিস না। আমার এই নেককার বান্দার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দে, জান্নাত থেকে গালিচা এনে কবরকে তুই জান্নাতের বাগান বানিয়ে দে। জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता। सुभान अल्लाह। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। बोलें ना सुभान अल्लाह। একবার যদি
গোলামে মোস্তফার পাগল প্রেমিকদের লিস্টের মধ্যে নিজের নাম তুলতে পারেন। একবার যদি আপনাকে আমার রাসূল যদি গোলামে মোস্তফা হিসেবে স্বীকৃতি দান করে, তাহলে কবরেও শান্তি, কাল হাসরের ময়দানেও শান্তি, ঠিক কিনা? দেখেন সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহার মধ্যে ফুৎকার দিবেন। কিসের মধ্যে? হযরতে ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ বলবে সিংহায় ফুৎকার দাও, একটা ফু, বাস কিয়ামত শুরু। একটা মাত্র ফু, কিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামত যখন সংগঠিত হবে, আসমান আর জমিন সবগুলো তুলার মতো উড়তে থাকবে। প্রত্যেকটি প্রাণী খণ্ড খণ্ড হয়ে যাবে, শরীর খণ্ড খণ্ড হয়ে যাবে, ধুলার মতো উড়তে থাকবে। এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর মৃত্যু হবে না। সমস্ত প্রাণীর মৃত্যু হয়ে যাবে, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোরআন পাক সাক্ষী। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামত যখন সংঘটিত হবে, কেউ আর বেঁচে থাকবে না, সবাই দুনিয়া থেকে ফানা ফানা হয়ে যাবে। গোটা দুনিয়া উলট পালট হয়ে যাবে, জের জবর হয়ে যাবে। সারা দুনিয়া তুলার মতো উঠতে থাকবে। যে পাহাড়গুলো এখন দেখছেন, কত বিশাল বিশাল পাহাড়, কত বিশাল বিশাল নদী, কত বিশাল বিশাল পাহাড়, ওই পাহাড়গুলো তুলার মতো পরিণত হয়ে যাবে। তুলা যেভাবে উড়ে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে। একটি মাত্র ফুৎকার হযরতে ইসরাফিল আলাইহিস সালামের একটি মাত্র ফু মুবারকের কারণে আল্লাহ পাক গোটা কায়নাতকে তছনছ করে দেবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেউ বাঁচবে? বলেন না, কেউ বাঁচবে? বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নাই বাবা। সময় থাকতে আল্লাহকে রাজি করার দরকার আছে না নাই? সময় থাকতে আমার নবীকে রাজি করার দরকার আছে না নাই? সময় থাকতে আল্লাহ ও রাসূলকে নিজের উপর রাজি করাই নেন। যদি একটিবার ঈমান নিয়ে যেতে পারেন, যদি ঈমান আপনার মওতের সময় নসিব হয়ে যায়, তাহলে দুনিয়া থেকে যাওয়ার সময় আপনি জান্নাতি হয়ে যাবেন। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে কিয়ামত সংগঠিত হবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। শুধুমাত্র একজন লা মাকানের খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবেন। হযরতে জিবরিল আমিন, যিনি সব নবীদের কাছে ওহী নিয়ে আসতো, জিবরিল আমিন যিনি সবার কাছে কি নিয়ে আসতো? ওহী নিয়ে আসতো। হযরতে রূহুল আমিন, তিনি থর 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 করে কাঁপতে থাকবেন। কারণ আল্লাহ পাক তখন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের সূরতে আদিষ্ট হবেন। তখন জিবরিল আমিন আল্লাহর দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে থাকবেন। সব তখন ধ্বংস হয়ে গেছে, কোনো কিছু নাই। সমস্ত ফেরেশতারাও ধ্বংস হয়ে গেছে, কোনো কিছুর অস্তিত্ব নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একজনই আছেন। যখন আল্লাহর কুদরতির নজর রূহুল আমিনের দিকে পড়বে, হযরতে জিবরিল আমিনের দিকে পড়বে, সাথে সাথে আল্লাহ বলবেন, তুমি এখনো ধ্বংস হও নাই, তুমি এখনো আছো। এই কথা বলার সাথে সাথে জিবরিল আমিনও ভ্যানিশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিনেরও অস্তিত্ব থাকবে, সব কিছু দুলিশ্বাস, কিছু নাই, একদম কিছু নাই। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, কে আছো? আমার সামনে আসো।
এই জায়গার মালিক তুমি বলেছিলে, ওই স্থানের মালিক তুমি, ওই জায়গার মালিক তুমি, ওই বিল্ডিং এর মালিক তুমি, নিজেকে বাদশা মনে করেছো, রাজা মনে করেছো, আমার সামনে আসো, আমি আল্লাহ তোমাকে আহ্বান জানাচ্ছি। কেউ আছে? বলেন না, কেউ আছে? সব শেষ, একদম সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি কহারিয়তের সূরত থেকে বের হয়ে যখন রহমানের সূরতে আসবেন, যখন রহমানের সূরতে আসবেন, আসা মাত্রই জিবরিল জাস্ট নাম মুবারক নেবেন, জিবরিল, সাথে সাথে জিবরিল আমিন হাজির। সুবহানাল্লাহ। হায় হায়, আমার আল্লাহ বলবেন আমার রাসূল কোথায়? আমার আল্লাহ কি বলবেন? আমার রাসূল কোথায়? জিবরিল আমিনকে ডাক দিবেন, জিবরিল সাথে সাথে হাজির, আর কেউ নাই। আল্লাহ রহমানের সূরতে আসবেন, বলবে কি আমার রাসূল কোথায়? এই কথা বলা মাত্রই আমার সরকারে পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, ওয়া আন আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول من تنشق عنه الارض يوم القيامه ولا فخر। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন বলবেন আমার মুহাম্মদ কোথায়, আমার রাসূল হাদিসে পাকে ইরশাদ করছেন, আমার রাসূল বলে জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আদিষ্ট হব। আমার সরকারে মদিনা এই হাসাইসুল কুবরা হযরতে ইমাম কস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি এবং মাওয়াহিবুল লাদুন্নিয়া হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা উভয় কিতাবে নিচের হাদিসটি রিওয়ায়াত করেছেন। হাদিসে পাক শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযান শাক্কাত আনহুল আরদু খারাজা সাবঈনা আলফাম মিনাল মালাইকাতি ইয়াজফুনাহু। আমার রাসূল বলছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে ৭০,০০০ ফেরেশতার বহর এসে আমি রাসূলকে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে। সর্বপ্রথম আমি রাসূল আমার উম্মতদেরকে নিয়ে উঠব। দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম আছে না নাই? ওনাদের উম্মতেরা আছে না নাই? আছে। কিন্তু দেখেন, আখেরি নবী বলতেছেন, আমাদের নবী বলতেছেন, আমাদের সরকার বলতেছেন, রাসূল আকরাম বলতেছেন, বলে কি সর্বপ্রথম আমি আমার উম্মতের বহন নিয়ে উঠব। জোরে বলেন সুবহানাল্লাহ। जुल्फे लहराते वो जब आएंगे, जुल्फे लहराते वो जब आएंगे, ऐ कयामत तुझ पे एक और कयामत होगी। सुभान अल्लाह। ওই কিয়ামতের ময়দান কেমন? কিয়ামতের ময়দান বাবারা শুনুন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নিয়ে, আসহাবে রাসূলুল্লাহ গণদেরকে নিয়ে হাজির হবেন। একের পর এক, একের পর এক সমস্ত আম্বিয়া কিরাম তাদের স্ব স্ব উম্মতকে নিয়ে উঠবেন। কাল হাশরের ময়দানে 12 সূর্যের তাপ 1 বিঘাত মাথার উপরে থাকবে। কয় সূর্যের তাপ? 12 সূর্যের তাপ পড়িবে হাশরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? ঠিক কি না? আহা, 12 সূর্যের তাপ পড়িবে হাশরের দিনে, আপনি বিনে আমাদেরকে তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি
মাশাআল্লাহ। নবী মুস্তাফা মারহাবা মারহাবা, দয়াল নবী মারহাবা মারহাবা, জিন্দা নবী মারহাবা মারহাবা মারহাবা, প্রাণের নবী। গোটা হাসরের ময়দানে 12 সূর্যের তাপ মাথার উপরে থাকবে, এই যে নিচে থাকবে কোনো মাটি নয়, কোনো মাটি নয়। এখন তো মাটি আছে, উপরে 40 ডিগ্রি পড়লেও নিচে থেকে কিছু কিছু ঠান্ডা অনুভব হয়, ঠিক না? কারণ কি বলে কি আছে নিচে? কি কাল হাসরের ময়দানে নিচে থাকবে তামা, কি থাকবে? উপর থেকে গরম, নিচ থেকেও গরম। রোদের গরমে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক হয়ে সিদ্ধ হয়ে নাকের ফটক দিয়ে কানের ফটক দিয়ে বের হয়ে যাবে। গোটা শরীর মুবারক থেকে মাংসগুলো ঝরে ঝরে পড়বে, চামড়াগুলো ছিলে যাবে, গোটা শরীরের হাড়গুলো পর্যন্ত গলে যাবে। আল্লাহর হুকুমে আবার জিন্দা হবেন, আবার একই অবস্থা হবে, আবার জিন্দা হবেন, আবার একই অবস্থা হবে। ওইখানে কোনো পানির সাগর থাকবে না, ঘামের সাগর পরিণত হবে। কিসের সাগর? ঘামের, ঘামের, শরীরের ঘামের সাগরে পরিণত হবে। শরীরের ঘামের সাগর যেটা পরিণত হবে, এমন প্রখর রোদের তাপের কারণে ওই গরম পানির ডেকসি, যেমন গরম পানির ডেক, গরম পানির ডেকগুলো যেভাবে চুলার মধ্যে দিলে টকবক টকবক করে সিদ্ধ হয়, ওই ঘামের সাগরটাও টকবক টকবক করে সিদ্ধ হতে থাকবে। মানুষ হায় 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 করবে, কোথায় যাব আমরা, কোথায় যাব আমরা, কার কাছে সাহারা নিতে যাব? এই কষ্ট তো আর সহ্য হয় না, এই কষ্ট আর সহ্য হয় না। গোটা শরীর জর্জরিত হয়ে যাচ্ছে, আবার আল্লাহর কুদরতের হুকুমে আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার সহ্য করতে পারছি না, আবার এই গরমের কারণে গোটা শরীর আবার গলে যাচ্ছে। এইভাবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। মানুষ যখন দিক বিদিক করে ঘুরতে থাকবে, মাত্র একটা সওয়াবের জন্য মানুষ যখন চতুর্দিকে যেতে থাকবে, হযরতে আদম আলাইহিস সালামের দরবারে গিয়ে বলবে, ওগো বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো প্রথম নবী, আপনি দয়া করে আমাদেরকে একটু সওয়াব দেন। আদম আলাইহিস সালাম বলবে, অন্য নবীর কাছে যাও। আদম আলাইহিস সালাম থেকে আরেকজন নবীর কাছে যাবেন। এইভাবে হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইসমাঈল জবিহুল্লাহ, হযরতে নূহ আলাইহিস সালাম, যেতে 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 সমস্ত আম্বিয়া কেরামের দাঁড়ে দাঁড়ে যখন যাবেন, সবাই একের পর এক নবীকে দেখাই দিবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, থাম থাম থাম, আমি যাই আমার নবীকে ডেকে নিয়ে আসি। অপেক্ষা কর, আমার রাসূলকে আমি ডেকে নিয়ে আসি। সরকারে পাককে ডাক দিবেন মদিনা শরীফে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তিনবার। সাথে সাথে হায়াতুন নবী রওজা পাক থেকে উঠে যাবেন। আমার নবী উঠলে সেখানে সিদ্দিক আকবর বসে থাকবেন, ফারুক আজম বসে থাকবেন, সমস্ত আম্বিয়া কেরাম 1 লক্ষ, সমস্ত আসহাবে রাসূলুল্লাহগণ 1,24,000 সাহাবী সবাই উঠে যাবেন। আমার রাসূল উঠে গেছে, উঠো উঠো, আর আরাম করার সুযোগ নাই, নবী উঠে গেছে। সুবহানাল্লাহ। আহা, সবাই আমার নবীর সাথে, আহা, আমার নবীর সাথে আস্তে আস্তে সামনের দিকে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, কিয়ামতের অবস্থা খুবই ভয়াবহ ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা দিক বেদিক হয়ে ঘুরছে, শুরু হয়ে গেছে কিয়ামতের অবস্থা খুব খারাপ, অবস্থা খুব জটিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, উম্মতের বহন নিয়ে যখন কিয়ামতের ময়দানে নূরানি কদম রাখবেন, সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে আমার রাসূল যখন নূরানি কদম রাখবেন, 12 সূর্যের তাপ, 12 সূর্যের তাপ এতক্ষণ বাগের মতো রোদ দিচ্ছিল, প্রখর রোদ দিচ্ছিল। আমার নবীর নবুয়তের কদম লাগার সাথে সাথে সূর্যের আলো গুলো কমে যাবে। শীতকালে যে এরকম মিটি মিটি রোদ পড়ে, মিষ্টি মিষ্টি রোদ পড়ে, ওই রকম মিষ্টি রোদ হয়ে যাবে। তামার জমিন ঠান্ডা হয়ে যাবে। বলবে কি, এইখানে আর গরম চলবে না, এইখানে আর কোন গরম চলবে না। কারণ কি, হায়াতুন নবী তাশরীফ নিয়ে এসেছে, এখন ঠান্ডা হয়ে যাও। যদি একবার রহমতুল লিল আলামিনের
গজবের নজর পড়ে তাহলে আমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না। গোটা কিয়ামত ঠান্ডা হয়ে যাবে, গোটা কিয়ামত ঠান্ডা হয়ে যাবে। এবার নবীর উম্মতেরা বলবে আসতেছে রে আসতেছে, হায়াতুন নবী আসতেছে। চতুর্দিক থেকে আমার নবীর নূরানি চুল মুবারকে লেগে যেই বাতাসগুলো আসবে, আমার নবীর দেহের সাথে লেগে যেই বাতাসগুলো আসবে, চতুর্দিকে মেশক আম্বরের চাইতে খুশবু বেশি হয়ে যাবে। চতুর্দিকে আমার নবীর কারণে গোটা গোটা জগৎ, গোটা কিয়ামতের ময়দান খুশবু হয়ে যাবে, সুঘ্রাণ বের হবে, রোদের তাপ কমে যাবে, রোদের তাপ কমে যাবে। এইদিকে নিচে যে তামা আছে ওই তামাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘাম কোথায় চলে যাবে? ঘামের সাগর চলে যাবে আমার রাসূলের দরবারে। আমার রাসূলের কাছে যখন উম্মতরা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাসরের ময়দানে উপস্থিত যখন হয়েছে, অতিরিক্ত গরম, 12 সূর্যের তাপ, ও রাসূল আর তো সহ্য করতে পারছি না। ও রাসূল, আমরা বেজে গেছি, কোথায় যাব, কার কাছে যাব? সমস্ত আম্বিয়া কেরাম আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। সমস্ত আম্বিয়া কেরাম একের পর এক সামনের দিকে যেতে বলেছে। ও রাসূল, আমরা এখন কোথায় যাব? আমরা এখন কোথায় যাব? দেখেন আমার আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, তোমরা যদি নিজের আত্মার উপরে জুলুম করো, নিজের আত্মার উপরে যদি জুলুম করো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, গুনাহর কারণে নিজের আত্মার উপরে যদি জুলুম করো, যাউকা, আমার নবীর দরবারে যাও। নিজের আত্মার উপর যদি জুলুম হয়, ডানে তাকাচ্ছি সেখানে গুনাহ, বামে তাকাচ্ছি সেখানে গুনাহ, সামনে তাকাচ্ছি সেখানে গুনাহ, পেছনে তাকাচ্ছি সেখানে গুনাহ, গুনাহ সাগরে জর্জরিত, চতুর্দিকে গুনাহ, না চাইলেও গুনাহ হয়ে যাচ্ছে, আত্মার উপরে জুলুম হচ্ছে, অস্তিত্ব হারা হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এত গুনাহ করেছি, গুনাহ সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত আম্বিয়া কেরাম বলেছেন সামনের দিকে যাও, সামনের নবীর কাছে যাও। ওগো প্রাণের রাসূল, কোথায় যাব, কোথায় যাব? আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি তোমাদের আত্মার উপর তোমরা জুলুম করো, তোমাদের আত্মার উপরে যদি তোমরা জুলুম করো, গুনাহ হয়ে যায়, যাউকা, নবীর দরবারে যাও। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি আমার রাসূল তোমাদের জন্য সুপারিশ করে। তওবা করছেন, গুনাহ মাফ চাচ্ছেন, ওই অবস্থায় যদি শাফাআতুর রাসূল আপনাকে আমাকে যদি মাফ করে দেয়, আল্লাহর দরবারে যদি সুপারিশ করে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল যদি মাফ করে দেয়, রাসূল যদি ক্ষমা করে দেয়, রাসূল যদি আল্লাহকে সুপারিশ করে, আমার আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলে, ও বান্দা, তোর জন্য যখন আমার রাসূল সুপারিশ করবে, আমি আল্লাহর সাথে সাথে তোর তওবাকে কবুল করে নেব, তোর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব। রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে আসবে,
সব উম্মতেরা, সকল উম্মতেরা আমার নবীর দরবারে যাবে। আমার নবীর দরবারে গিয়ে বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে গিয়েছি সেখানে তাড়িয়ে দিয়েছে। একটি সওয়াবের জন্য সমস্ত আম্বিয়া কেরামের ধারে ধারে ঘুরেছি, শাফাতের জন্য সমস্ত আম্বিয়া কেরামের ধারে ধারে ঘুরেছি, কেউ সাহারা দেয় নাই। ওগো প্রাণের রাসূল, আপনি যদি তাড়িয়ে দেন আর কোথায় যাব সাহারা নেওয়ার জন্য? আপনি যদি তাড়িয়ে দেন আর আমাদেরকে সাহারা খেয়ে দিবে। আমার রাসূল সমস্ত উম্মতকে বলতে রাখবে, সমস্ত উম্মতকে উদ্দেশ্য করে বলবে, ওরে উম্মতেরা, উম্মতেরা রে, আর কান্না করিস না, আর দুঃখ করিস না, আমি রাসূল তোদেরকে বাঁচানোর জন্য এসেছি। আমি রাসূল তোদেরকে রক্ষা করার জন্য এসেছি। আয় আমার কাছে আয়, আমি আজকে শাফাত করব। বলেন না সুবহানাল্লাহ। মেরে करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुनचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। बोलें ना सुभान। কাল হাশরের ময়দানে আমার নবীর পজিশন কি জানেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাক দান করবেন। বুরাক, আমার রাসূল ওই বুরাকের উপরে সওয়ারি মুবারক করবেন। সওয়ারি মুবারক করে গোটা কিয়ামতের ময়দানে ছোটাছুটি করবেন। কোথায় আমার উম্মতেরা বেজে গেছে, পুলসিরাতে বেজে গেল কিনা, আমার রাসূল এক দৌড়ে পুলসিরাতে যাবে। আমার রাসূল সেইখানে যদি গিয়ে দেখে আমার কোন উম্মত পুলসিরাত পার হতে পারছে না, আমার নবী সাথে সাথে শাফাত করে তাকে পুলসিরাত পার করাই দেবে। মিজানের পাল্লাই যেখানে নেক আমল এবং বদ আমল পরিমাপ করা হয়, দেখবে সেইখানে কোনো আমার উম্মত বেজে গেল কিনা, সাথে সাথে আমার রাসূল দৌড়ে সেইখানে যাবেন, সওয়ারি হয়ে সেইখানে যাবেন, বুরাকের উপরে সওয়ারি হয়ে যাবেন। যদি দেখতে পারে মিজানের মধ্যে আমার নবীর কোন উম্মত ফেঁসে গেছে, সাথে সাথে আমার রাসূলের পাক শাফাত করে তাকে জান্নাতি বানিয়ে দিবে। এইভাবে আমার রাসূল বুরাকের পিঠের উপর চড়ে চতুর্দিকে সায়ের করতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলের শাফাত আমাদেরকে নসিব করুন। আরো জোরে বলেন আমিন। আমাদের সকলের ইবাদতকে আল্লাহ কবুল করুক, আমাদের সকলের মুহাব্বতকে আল্লাহ কবুল করুক। আজকে আমরা যেন এই শপথ করতে পারি, এই হায়াতে জিন্দেগিটা আমলের মাধ্যমে যেন আল্লাহ কাটাতে পারে। এই হায়াতে জিন্দেগিটা আমলের মাধ্যমে, বেশি বেশি আমল করার মাধ্যমে যেন আমরা আমাদের জীবনটা পরিচালিত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরিকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত আদায়।